নির্জলা একাদশীতে কি জল ছাড়া আর কি কি গ্রহণ করা যাবে, এবং নির্জলা একাদশী কখন থেকে পালন করতে হবে, এবং কখন নির্জলা একাদশী শেষ হবে, বা নির্জলা একাদশীতে দিনের মধ্যে কখন আমরা জল ত্যাগ করব, কখন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করব, এবং নির্জলা একাদশীতে আর কি কি বিধান আছে তা সম্পূর্ণ জানবো। একাদশী ব্রত মাহাত্ম্য এবং সংকল্প মন্ত্র পারায়ণের সময় সব কিছু আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং নির্জলা একাদশী ব্রত পালনের নিয়মগুলো আমরা জানবো, এবং কবে নির্জলা একাদশী সেই বিষয়ে আমরা জানবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নির্জলা একাদশী শুরু হচ্ছে 24 জুন বুধবার রাত্রি 8টা 22 মিনিটে একাদশী শুরু হয়ে যাবে বুধবারে 24 জুনে, এবং 25 জুনে একাদশী ছাড়বে রাত্রি 9টা 29 মিনিটে একাদশী ছাড়বে। তাহলে শাস্ত্র অনুযায়ী আমরা একাদশী পালন করব 25 জুন বৃহস্পতিবার একাদশী পালন করব, এবং পারায়ণ করব শুক্রবারে 26 জুন শুক্রবারে একাদশী ব্রত পারায়ণ করব। তো একাদশীটা পালনটা আপনারা জেনে গেলেন, এবং একাদশীতে কীরকম আমরা পালন করব, একাদশীতে কখন জল গ্রহণ করব, আমরা একাদশী দিনে কখন জল গ্রহণ করব, আর কখন আমরা এই জলটা আবার গ্রহণ করতে পারবো। তাই আমরা যখন একাদশী সংকল্প যখন আমরা মন্ত্র নিয়ে নেব, সংকল্প যখন গ্রহণ করব, সংকল্পর আগ মুহূর্তে আমরা জল গ্রহণ করব, পরের দিন পারায়ণের সময় আমরা জল গ্রহণ করতে পারবো। এর ভিতরে আমরা করতে পারবো। যদি কোনো অসুবিধা থাকে কারো, যদি এই একাদশীটা নির্জলা একাদশী রাখতে চান, যদি কোনো অসুবিধা থাকে তাহলে সূর্য উদয় আগে আপনারা জল গ্রহণ করে নেবেন, এবং সূর্যাস্ত পর পর্যন্ত আপনারা জল গ্রহণ করবেন না, সূর্যাস্তের পরে আপনারা জল গ্রহণ করবেন। কিন্তু আপনারা এরকমও শাস্ত্রে আছে যে নির্জলা একাদশী ছাড়া আপনারা জল গ্রহণ করে একাদশী পালন করতে পারবেন, কিন্তু সেগুলোতে এতগুলো ফল আপনারা পাবেন না। নির্জলা একাদশী রাখলে যে ফল পাবেন, নির্জলা একাদশী রাখলে পুরা বছরের যে 24টা একাদশী আছে, অধিক মাসে 26টা হয়, নর্মালি অন্য বছরে 24টা হয়। যে 24টা একাদশী পালন করলে যে ফল আপনারা পাবেন, নির্জলা একাদশী রাখলে সমস্ত একাদশী ফল আপনারা এই একাদশীতে পেয়ে যাবেন। যদি নির্জলা রাখেন, যদি জল গ্রহণ করেন, তাহলে এতটুকু আপনারা পাবেন না, কিন্তু এইগুলো আপনাদের এই ফল হবে না। নির্জলা একাদশী যদি জল গ্রহণ করে রাখেন, কিন্তু একাদশী তো হবে অন্ন গ্রহণ যদি না করেন, কিন্তু এই এতটুকু আপনারা ফল পাবেন না। তো সেই জন্য নির্জলাই রাখার চেষ্টা করবেন। আপনারা দশমীর দিনে রাতে শোবার আগে ব্রাশ করে নেবেন, তারপর আপনারা একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সংকল্প গ্রহণ করার আগে আপনারা জল খেয়ে নেবেন ভালো করে। তারপর আপনারা সংকল্প যখন করবেন, একটা তুলসী পাতা, তার মধ্যে চন্দন লাগিয়ে, একটা ফুলেও চন্দন লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান নারায়ণ চরণে অর্পণ করে হাতে জল নিয়ে বিষ্ণু ওম তস্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথি আপনার নাম আপনার গোত্র একাদশী ভূত অহম করিষ্যে বলে জলটা ফেলে দিবেন। তারপর পিতৃপুরুষ গুরুদেব মহারাজের উদ্দেশ্যে প্রণাম করবেন, বাড়ির সকলের বড়দের উদ্দেশ্যে প্রণাম করে সংকল্প গ্রহণ করবেন। তারপর সেই দিন ভগবানের কাছে ভোগ লাগাবেন, ফল আদি ইত্যাদি দিয়ে ভোগ অর্পণ করেন, কারণ একাদশীটা হচ্ছে আমাদের, ভগবানের নয়। ভগবানের কাছে আপনারা ভোগ নিবেদন করবেন, পূজা পাঠ আদি কীর্তন করবেন, শাস্ত্র আদি বই পাঠ করবেন, যা আপনাদের ঘরে পুরাণ আদি শাস্ত্র বই আছে সেগুলো পাঠ করবেন, রাত্রি জাগরণ করবেন, রাত্রিতে সংকীর্তন করবেন। পরের দিন 26 জুনে আপনারা পারায়ণ করবেন, শুক্রবারে পারায়ণের সময়ের মধ্যে আপনারা পারায়ণ করবেন। একাদশী ব্রত মাহাত্ম্য সেই দিন শ্রবণ করবেন অবশ্য। তো এটা হচ্ছে একাদশী যে পারায়ণের নিয়মগুলো। আপনারা জল পর্যন্ত গ্রহণ করতে পারবেন না সংকল্প গ্রহণ করার পর, আর পরের দিন পারায়ণের সময় আপনারা জল গ্রহণ করতে পারবেন, কিন্তু এর ভিতরে আপনারা জল গ্রহণ করতে পারবেন না সংকল্প এই নির্জলা একাদশী। এটা হলো সঠিক নিয়ম। যদি না পারেন তাহলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনারা জল গ্রহণ করবেনই না, পরে গ্রহণ করবেন। কিন্তু যদি সম্পূর্ণ ব্রতের ফল পেতে চান তাহলে সংকল্প গ্রহণ করার পর থেকে পরের দিন পারায়ণের সময় পর্যন্ত আপনারা জল গ্রহণ করবেন না। পারায়ণের সময় ভিডিও শেষে পেয়ে যাবেন, বেশি সময় হবে না, 9:30টার ভিতরেই আপনারা পালন করে নেবেন। তো আমরা এখন একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ ও তত্ত্ব
পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, ওই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা, সেও সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষে একাদশী দিন ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনে পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। ও শৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন ওই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পাবে। শ্রী ব্যাসদেবী এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এরা কেউ একাদশী দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বিক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগা। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশী ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্মমুহূর্তে স্নানাদি কার্য সমাপন্ন করে শ্রীহরির পূজা করবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরপর একাদশী ব্রত পালন যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরে সমস্ত একাদশী ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পূর্ণ হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এই প্রথমাত্ম থেকে কি শ্রবণ করলাম যে এই একাদশী আপনারা যে কোনো অবস্থাতে পালন করবেন, যতই শোধ ও শোধ কিছুই থাকুক না থাকুক কেন, আপনারা এই একাদশী ব্রত পালন করতেই হবে। এই একাদশী পালন করলে একাদশী আপনারা ফল পেয়ে যাবেন এবং অনায়াসে বৈকুণ্ঠ ধাম আপনাদের প্রাপ্ত হবে। তো এখন আপনারা একাদশী পারায়ণ মন্ত্র একাদশম নিরাহার বতে নান কেশব বসিদ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদব, এটা আপনারা পালন করার সময় এই মন্ত্রটাও বলে দেবেন এবং পারায়ণের সময় হচ্ছে আপনাদের 9টা 26 মিনিটের মধ্যে
আপনারা 26 জুন 2024 ইংরেজি শুক্রবার সকাল পারায়ণের সময় হলো সকাল 9টা 24 মিনিটের মধ্যে আপনারা পারায়ণ করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।